বারে বারে ফিরে আসি প্রকৃতির টানে। পাহাড়ে নিঃশ্বাস যেন স্বর্গেরই সমতল। পূর্ব সিকিমের সৌন্দর্য যেন সিল্কের মতন মসৃণ। সমস্ত শরীর মন দিয়ে অনুভব করে যেতে ইচ্ছে করে তার অপরূপ শোভার মসৃণতাকে। আজ ট্যুরের তৃতীয় দিন। আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আর আমি এখন রয়েছি ঋষিখোলা, একদম ঋষি নদীর ধারে আমাদের যেটা হোমস্টে রয়েছে। খুব খুব মনোরম জায়গা, খুব ভালো জায়গা। আমি বলবো যে কখনো সিল্ক রুট হলে অফবিট যদি কেউ থাকতে চায় বা একদিন দুদিনের জন্য থাকতে চায়, তো সেক্ষেত্রে থাকতেই পারেন আপনারা এসে ঋষিখোলাতে। খুব সুন্দর জায়গা, একদম বর্ষাকাল এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তো তখনও ঋষি নদী এরকম নয় যে প্রচন্ড মানে উচ্ছ্বাস, প্রচন্ড জোরে জল বইছে এরকমও নয়, কিন্তু এরকমও নয় যে একদম হালকা কিছু। ভালো লাগবে আপনাদের এলে সবার। মানে সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা হোমস্টে, একদম ধারে, যেখানে আর কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো অন্য হোমস্টেও নেই। জানি না বছর পর এখানে কি অবস্থা গিয়ে দাঁড়াবে, তবে খুব সুন্দর জায়গা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমাদের জানলা দিয়ে ঋষি নদীর ভিউ। এই ঋষি নদী দেখা যাচ্ছে দূরে, এই এই যে নদীতে, এই পাহাড়, এই যে আমাদের ঘর, এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন। এই আমাদের হোমস্টে, রিভার ভিউ হোমস্টে। এই আমাদের খাওয়ার জায়গা, সব খেতে বসেছে এইখানে, এইগুলো খাচ্ছে। এই টোটাল ঋষি নদীর ভিউ। এই যাচ্ছে নদীতে, এখান দিয়ে বয়ে এদিকে চলে যাচ্ছে, আসছে এদিক থেকে আসছে বয়ে এইদিকে চলে যাচ্ছে। গুড্ডু দাদার নামাঙ্কিত জালিমা কাকিমার বানানো গরম গরম রুটি আর পাহাড়ি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সেরে সুন্দরী ঋষিখোলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম পাদামচেনের উদ্দেশ্যে। প্রথম বিরাম সিকিমের সবচেয়ে বড় এবং সম্ভবত একমাত্র গণেশ মন্দির, শ্রী বিশ্ববিনায়ক মন্দির। মন্দিরের ভিতরে সুন্দর কারুকার্য খচিত দেওয়াল ও 16 বাহু গণেশজির মূর্তি দর্শন করে চোখ এবং মন দুই শান্ত হয়ে উঠল। গণেশ মন্দিরের পাশে অবস্থান করছে হনুমানজির মন্দির। মন্দিরের দেওয়ালের কারুকার্য রামায়ণের নানান কথা তুলে ধরেছে। এটি সম্ভবত নবগ্রহের অবস্থানকে ব্যক্ত করছে। মন্দির দর্শনের পরে এবার গন্তব্য মাংখিম ভিউ পয়েন্ট। চারিদিকে তখন মেঘেরা আমাদের আগমনের বার্তা পেয়ে ছুটে এসে আলিঙ্গন করছে। মাংখিম ভিউ পয়েন্টের দিকে রাস্তা।
ঝিঝি পোকা আর পাখির কলতান ভঙ্গ করছে প্রবল নিস্তব্ধতাকে। আমরা এগিয়ে চললাম দৃশ্য দর্শন করতে। এখান থেকে অনেকগুলো পাহাড় এবং আরিতার লেকের বার্ড আই ভিউ পাওয়া যায়। সরাসরি আরিতার লেকের নামারও রাস্তা আছে। মেঘের প্রবলতা থাকার জন্য তারা সবই ধূসর। নিচে নেমে চললাম আরিতার লেকের উদ্দেশ্যে। আরিতার বা লামপোখরি লেক সবুজ জলে যেখানে নিশ্চিন্তে খেলা করছে মাছেরা, আবার হঠাৎ মেঘ নেমে আসে জলে। চারিদিকে সবুজ পাহাড় আর জঙ্গলে ঘেরা আরিতার লেক। ওই যে পতাকা দিয়ে বানানো সীমারেখা, তার এদিকে অনুমতি নেই কোনো মানুষের আসার। এদিক শুধুমাত্র সংরক্ষিত মাছেদের জন্য। বেশ কিছু হোমস্টে এবং অনাবিল প্রকৃতির মাঝে অনায়াসে থাকতেই পারেন 1 কিংবা 2 দিন। লেক প্রদক্ষিণ করার জন্য তাকে কেন্দ্র করে চারিদিক সুন্দর বাঁধানো রাস্তা। লেকের জলে জনপ্রতি 100 টাকা দিয়ে বোটিং করার মজাটা ছাড়তে পারলাম না। জলের মাছ, পাহাড়ের গাছ আর শান্ত প্রকৃতির সাথে সবে মাত্র বন্ধু পাতাতে শুরু করেছি, হঠাৎ সেই পুরনো বন্ধু মেঘও এসে হাজির এই আসরে। অবশেষে ড্রাইভার দাদা আকাশ ভাইয়ের তাড়া খেয়ে আবার দেখা হবে এই আশ্বাস দিয়ে আসি বন্ধু বলে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে। আজ বুধবার হওয়ায় রংলি মার্কেট বন্ধ, তাই সেটাকে পেরিয়ে কিছুটা যেতেই পথে পড়ল কিউখোলা ওয়াটারফলস। চকচকে জল আর তাকে কেন্দ্র করেই দোকান, মার্কেট, স্পোর্টস অ্যাক্টিভিটি গড়ে উঠেছে। 100 মিটারের ছোট্ট কিন্তু ভারী সুন্দর একটা ফলস। আবার চলা। অবশেষে এসে পৌঁছলাম পদমচেন আমাদের হোমস্টেতে। পৌঁছতে সন্ধে হয়ে গেল, তাই সেই রাতটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম পরের দিনের আসল এক্সাইটমেন্ট সিল্ক রুটের কথা ভেবে।